নমস্কার বন্ধুরা, সুপ্রিয়া কিচেনে স্বাগত জানিয়ে আজ আমি তৈরি করব গোলাপি ফুলকপির খুব সুন্দর সুন্দর একটা রেসিপি। তাই আমি বাগানে চলে এসেছি ফুলকপি তুলতে। এই দেখুন, একটা হলুদ ফুলকপি খুব সুন্দর, এখন ছোট আছে। অনেক ফুলকপি ছিল, সব খাওয়া হয়ে গেছে। এই একটা ছোট আছে বন্ধুরা। এই দেখুন, একটা গোলাপি ফুলকপি। এই কপিটা আমি তুলে নেব। এই একটা ব্রোকলি, আমি একটা ব্রোকলি তুলে নেব। দুটো তুলে নিয়েছি, এবার আমি রান্নাঘরে চলে যাব। আমি ব্রোকলি আর গোলাপি ফুলকপি গুলো তুলে নিয়ে আমি রান্নাঘরে চলে এসেছি। এবার আমি কপিগুলো ভালো করে কেটে নেব, বড় বড় টুকরো করে কাটবো, কেটে পরিষ্কার করে ধুয়ে নেব। বন্ধুরা, আমি কপিগুলো কেটে পরিষ্কার করে ধুয়ে নিয়ে চলে এসেছি। বন্ধুরা, আমি এখানে গামলি বাটিতে মটরশুঁটি আমি এখন উনুনটা ধরিয়ে দেব। বন্ধুরা, উনুন ধরিয়ে দিয়েছি, কড়াটা বসিয়ে দেব। কড়াইতে অল্প জল দেব, কড়াইশুঁটিগুলো আমি দিয়ে দেব, সিদ্ধ করে নেব। বন্ধুরা, এখানে একটা গামলি বাটি নিয়েছি। এখানে গামলি বাটিতে পরিমাণ মতন জল নেব, লবণ দেব 4 চামচের 1 চামচ। ভালো করে হাত দিয়ে একটু ফেটে দেব, দিয়ে কপিগুলো লবণ জলে আমি 10 থেকে 15 মিনিট ভালো করে ভিজিয়ে রেখে দেব। বন্ধুরা, আমি আদা, রসুন আর এই পোস্ত আর পেঁয়াজ এগুলো আমি বেটে নেব। বন্ধুরা, রসুনগুলো আমি খুব মিহি করে বাটবো না, একটু থেঁতো। রসুনগুলো আমি থেঁতো করে নিয়েছি, এবার তুলে নেব। আদাগুলো আমি একটু ভালো করে মিহি করে বেটে নেব। মিহি করে আমি বেটে নিয়েছি, এবার তুলে নেব। আমি এখানে বাটিতে 2 চামচ পোস্ত নিয়েছি, পোস্তগুলো খুব সুন্দর মিহি করে আমি বেটে নেব। পোস্তগুলো আমার বাটা হয়ে গেছে, এবার আমি তুলে নেব। পেঁয়াজগুলো পরিষ্কার করে আমি ধুয়ে নিয়েছি, এবার খুব সুন্দর মিহি করে আমি বেটে নেব। বন্ধুরা, আমার মশলাগুলো বাটা হয়ে গেছে। ফুলকপি লবণ জলে ভিজিয়ে রেখেছিলাম 15 মিনিটের মতন, এবার আমি তুলে নেব। আর একটু কলের জল দেব, দিয়ে পরিষ্কার করে আরেকটু আমি ধুয়ে নেব। মটরশুঁটিগুলো আমার সিদ্ধ হয়ে গেছে, এবার আমি নামিয়ে নেব। বন্ধুরা, আমি 1 কাপের মতন জল গরম করে নিয়েছি। আমি এখানে ব্রোকলি আর গোলাপি ফুলকপি রান্না করতে নিয়েছি। ফুলকপিগুলো কেটে নিয়েছি, পরিষ্কার করে ধুয়ে নিয়েছি। ধনেপাতা কিছুটা আমি কুচে নিয়েছি। কড়াইশুঁটি বা মটরশুঁটি আমি সিদ্ধ করে নিয়েছি। এখানে নিয়েছি পেঁয়াজ দুটো কেটে নিয়েছি। এখানে আছে 2 চামচ আদা রস, এখানে আছে পেঁয়াজের রস, লঙ্কার গুঁড়ো, নারকেল বাটা, হলুদের গুঁড়ো, এখানে আছে চিনি, এখানে আছে লবণ, রসুন কিছুটা থেঁতে নিয়েছি। এখানে আছে দারচিনি, লবঙ্গ, এলাচ আর গোলমরিচ ভালো করে থেঁতে নিয়েছি। আর এখানে আছে পোস্ত বাটা। ভাঁড়েতে তেল নিয়েছি, কড়াইতে আমি দিয়ে দেব। তেল গরম হতে থাক, আমি ফুলকপির মধ্যে অল্প পরিমাণ লবণ দেব, অল্প 1/2 চামচ হলুদের গুঁড়ো দেব, দিয়ে খুব সুন্দর করে আমি একটু মাখিয়ে নেব। কড়াইতে তেল গরম হয়ে গেছে, আমি পেঁয়াজ কোচাগুলো দিয়ে দেব। পেঁয়াজগুলো আমি এইভাবে গোল গোল করে কেটে নিয়েছি।
পেঁয়াজগুলো আমি খুব সুন্দর লাল লাল করে আমি ভেজে নিয়েছি, এবারে তুলে নেব। বন্ধুরা, খুব 1 চিমটে লবণ আর পেঁয়াজের উপর একটু ছড়িয়ে দেব। পেঁয়াজটা একটু ভালো মুচমুচে থাকবে। তেলের মধ্যে আমি গোলাপি ফুলকপিগুলো খুব সুন্দর করে ভেজে নেব। বন্ধুরা, খুব সুন্দর করে আমি ফুলকপিগুলো ভেজে নিয়েছি, এবার তুলে নেব। বন্ধুরা, 1 টেবিল চামচ তেল আমি কড়াইতে দিয়ে দেব। সেদ্ধ কড়াইশুঁটি আমি অল্প স্বাদ মতন লবণ দেব। একটু ভালো করে মাখিয়ে নেব। একটু তেলের ওপর একটু হালকা করে আমি ভেজে নেব। আপনারা না ভাজতেও পারেন, শুধু সিদ্ধও দিতে পারেন। আমি হালকা করে ভেজে নিয়েছি, এবার আমি নামিয়ে নেব। বন্ধুরা, আর অল্প পরিমাণ আমি তেল দেব। দারচিনি, লবঙ্গ, এলাচ আর গোলমরিচ আমি তেলের ওপর দিয়ে দেব। রসুন থেঁতে রেখেছিলাম, আমি দিয়ে দেব। হালকা করে একটু আমি ভেজে নেব। বন্ধুরা, আদা রস আমি 2 টেবিল চামচ নিয়েছি, এবারে দিয়ে দেব। রসুনের রস আমি 2 টেবিল চামচ নিয়েছি, দিয়ে দেব। ভালো করে নেড়ে নেব। 1 টেবিল চামচ হলুদ দেব। হাফ টেবিল চামচ দেব লঙ্কার গুঁড়ো। একটু নেড়ে নেব। পোস্ত বাটা 1 টেবিল চামচ দিয়ে দেব। বন্ধুরা, 1 টেবিল চামচ আমি নারকেল বাটা দেব। অল্প একটু স্বাদ মতন লবণ দেব। স্বাদ মতন চিনি দেব। গরম জল করে রেখেছিলাম 1 কাপের মতন আমি দিয়ে দেব। বন্ধুরা, গ্রেভিটা ফুটে গেছে, এবার আমি কপিগুলো দিয়ে দেব। বন্ধুরা, আমি 5 মিনিট খুব হালকা আঁচে জ্বালান দেব আর ঢাকা দিয়ে দেব। ভালো করে কপিটা ভালোভাবে সিদ্ধ হয়ে যাবে। বন্ধুরা, আমার তরকারিটা একদম রেডি হয়ে গেছে, এবার আমি নামিয়ে নেব। বন্ধুরা, আমি তরকারিগুলো ঢেলে নিয়েছি, এবারে আমি বাটিতে আমি 250 গ্রাম দই নিয়েছি, একটু এই চামচ দিয়ে ভালো করে ফেটে নেব। দই খুব সুন্দর করে আমি ফেটে নিয়েছি, এবারে অল্প করে ধনেপাতা আমি উপর থেকে দিয়ে দেব। কড়াইশুঁটি নিয়েছি, কড়াইশুঁটিগুলো উপর থেকে আমি দিয়ে দেব। বন্ধুরা, এবার আমি দইগুলো দিয়ে দেব। বন্ধুরা, আমি মিষ্টি দই দিয়েছি। নারকেল বাটা আমি অল্প পরিমাণ রেখে দিয়েছিলাম, আমি উপর থেকে অল্প অল্প করে দিয়ে দেব। লাল লাল করে ভেজে রেখেছিলাম, উপর থেকে আমি দিয়ে দেব। দই, গোলাপি ফুলকপি আমার একদম রেডি হয়ে গেছে। দাও দাও দাও, নতুন আইটেমের রান্না হয়ে গেছে। দাও দাও দাও, খেতে দাও, নতুন আইটেমের রান্না। হ্যাঁ, চামচ দাও, চামচ দিয়ে খাবো। আহ,
গোলাপি গোলাপি ফুলকপি দই দিয়ে। গোলাপি ফুলকপি। উফ, দাও 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 দাও, ব্যাস আর দিতে হবে না। একটা কপি দি। হ্যাঁ দাও দাও, ব্যাস দাও, চামচ দাও। সত্যি খুব সুন্দর স্বাদ, খুব সুন্দর টেস্ট, খুব সুন্দর খেতে, খুব ভালো। আহ, মনে হচ্ছে যে আমি সুধা খাচ্ছি। অমৃত সমান, সত্যি খুব টেস্টফুল। টেস্ট হয়েছে? খুব সুন্দর খেতে, ব্যাপক খেতে। খুব সুন্দর খেতে, খুব সুন্দর স্বাদ, অপূর্ব, অমৃত সমান। সত্যি না খেলে এর মর্ম বোঝা যাবে না। এই ভিডিও নিশ্চয়ই আপনাদের ভালো লেগেছে। আপনারা প্রথম থেকে এই ভিডিওটা দেখবেন, এইভাবে তৈরি করবেন, সত্যি খুব সুন্দর হবে। এই ভিডিওটি আপনাদের অবশ্যই ভালো লাগবে। তাহলে আপনারা লাইক, কমেন্ট, সাবস্ক্রাইব করবেন, পাশের বেল আইকনটা বাজিয়ে দেবেন। সবাই সুস্থ থাকবেন, সবাই লাইক করবেন।